আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্স সেশনের 3 নম্বর লেকচারে চলে আসছি। গত দুইটা ক্লাসে আমরা বেসিকগুলো শিখছি, আজকে আমরা ম্যাথের মাধ্যমে শিখব। ম্যাথ করতে গেলে আমাদের অনেক ইজি লাগবে, সো তোমরা বেসিক ক্লাস দেখে ভয় পাবা না, অনেক লেখা দেখে ভয় পাবা না। আমরা যখন ম্যাথ করব দেখো এখন আজকের ম্যাথ কতটা ইজি লাগতেছে। ওকে, আমরা আজকে ম্যাথ করব। গত ক্লাসে আমি বলছিলাম যে কোনটা ইনভেস্টমেন্টের মধ্যে কোন উপাদানগুলো যাবে, এরপরে আমরা ট্যাক্স লায়াবিলিটিস কীভাবে বের করবে এগুলো আমরা বলছিলাম। ওকে, সো আজকে আমরা ম্যাথের মাধ্যমে সেটা দেখি। এটা হচ্ছে ডিইউবিবিএ 2022 সালের। আমরা সরাসরি বোর্ড কোশ্চেন দিয়ে করি, কারণ এগুলো তো বোর্ডে আসা কোশ্চেন, তো আমাদের কাছে দেখতে হবে এগুলো কী আসে বা কীভাবে আসে। সেখানে দেখি কী বলছে। মিস্টার মাহমুদ ইজ এ সার্ভিস হোল্ডার, ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 13th জুন 2023। 2023 সালের 30 জুন তারিখে আমাদের এই ইনফরমেশানগুলো দেওয়া আছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ওকে, আমাদের দেখতে হবে কোশ্চেনে কী বলছে। দেখো এত লেখা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ম্যাথ একদমই ইজি। এখানে বলছে কম্পিউট টোটাল ইনকাম ফ্রম স্যালারি। আমাদের বলছে ইনকাম ফ্রম স্যালারি নির্ণয় করতে, এরপরে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স নির্ণয় করে অ্যাট দ্য নেক্সট নিড ট্যাক্স লায়াবিলিটি অফ মিস্টার মাহমুদ। ইভেন বলছে যে ট্যাক্স লায়াবিলিটি তৈরি করতে। তাহলে এখন আসি আমরা, আমাদের প্রথমে কি করতে হবে। আমাদের প্রথমে কোম্পানির নাম লিখতে হবে বা ব্যক্তির নাম লিখতে হবে, মিস্টার মাহমুদ। ইনকাম ইয়ার কত, 2022-23। কি ইনকাম ইয়ার কত, এই যে ইনকাম ইয়ার কত 2022-23, আর অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে 2023-24। মনে রাখবা আমাদের প্রথম বছর ইনকাম হয়, পরের বছর গিয়ে আমরা কি করি, কর দেই বা আমাদের ট্যাক্স ধার্য করি। আগে আয় হয় তারপরে আমরা কর দিই। তাহলে ইনকাম ইয়ার হলো আমাদের 2022-23, আর অ্যাসেসমেন্ট বা কর বর্ষ হলো 2023-24। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ওকে, তো আমরা আসি শুরু করি। এখানে আমাদের বলছে 1 নম্বরে বেসিক স্যালারি টাকা 30,000 পার মান্থ। সো বেসিক স্যালারি আমাদের কত, 30,000 টাকা। 30,000 টাকা পার মান্থ। তো প্রতি মাসে যদি 30,000 হয় তাহলে আমাদের বছরে কত, 12 মাস। কত, 12 মাস। তাহলে 3 12 কত, 36। তো 36, 3,60,000 টাকা হবে আমাদের বেসিক স্যালারি। এই যে 1 নম্বরে আমরা নির্ণয় করতেছি বেসিক স্যালারি 30,000 ইন্টু 12, 3,60,000 টাকা। 3,60,000 টাকা। ওকে, এরপরে আসি ডিয়ারনেস অ্যালাউন্স 10% অফ বেসিক স্যালারি। তার মানে বেসিক স্যালারি কত, 3,60,000 টাকা বের করছি, এটার উপর 10% হবে ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স মানে কি, মহার্ঘ ভাতা। কি মহার্ঘ ভাতা কত, 3,60,000 ইন্টু 10%, তাহলে কত, 36,000 টাকা হবে ডিয়ারনেস অ্যালাউন্স। এগুলো আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা ইনকাম ফ্রম স্যালারিতে আসবে। মনে রাখবা আমাদের বেতনের সাথে যে সুযোগ সুবিধাগুলো কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে সেগুলো আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা ইনকাম অফ স্যালারিতে আসবে। ওকে, এরপরে আসি 3 নম্বরে, 2 ফেস্টিভ্যাল বোনাস ইচ ইকুয়াল টু 1 মান্থ বেসিক স্যালারি। ফেস্টিভ্যাল বোনাস মানে উৎসব ভাতা, 2টা উৎসব ভাতা দিবে সে, ইচ ইকুয়াল টু 1 মান্থ, প্রত্যেকটা সমান হবে 1 মান্থ বেসিক স্যালারি। তাহলে আমাদের বেসিক স্যালারি কত, 30,000 টাকা। সো 2টা বেসিক স্যালারি সে পাবে, যে কিসের সমান, এই যে বেসিক স্যালারি পার মান্থ 30,000 টাকা সমান। তো 2টা বেসিক স্যালারি যেহেতু পাবে 1 মান্থের সমান, তাহলে 30 দ্বিগুণে 60,000 টাকা পাবে 2টা ফেস্টিভ্যাল বোনাস। এই যে বোনাস অথবা ফেস্টিভ্যাল অ্যালাউন্স 30,000 ইন্টু 2, 60,000 টাকা। বলছে যে আমাদের প্রতি 1 মান্থের সমান 60,000 টাকা। এরপরে আসি 4 নম্বরে, দেখছো কত ইজি এগুলো। 4 নম্বরে, কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক স্যালারি, ইটস এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউশন দ্য সেম। ওকে, এখানে আমাদের বলছে কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা আমাদের 2 জায়গায় যাবে। অ্যাট ফার্স্ট এটা যাবে হলো আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে যাবে একবার, আবার আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে যাবে। আমরা পরবর্তীতে যে গড়টা তৈরি করব সেটা হলো ইনভেস্টমেন্টের গড় বক্স, ওইটার মধ্যে যাবে। এখন আমাদের ইনকাম অফ স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের গড়ে কোনটা যাবে, যাবে হলো অর্থাৎ নিয়োগকর্তা যে টাকাটা দেবে সেটা তোমার আয় হিসেবে বিবেচনা হবে এখানে। অর্থাৎ নিয়োগকর্তা যে 10% দিবে সেটা তোমার বেসিক স্যালারির যে 10% দিবে সেটা এখানে আয় হিসেবে বিবেচনা করতে হবে। সেই জন্য দেখো কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 3,60,000 ইন্টু 10%, 36,000 টাকা আমরা এখানে লিখছি। ওকে, শুধু এখানে নিয়োগকর্তাটা বা এমপ্লয়িটা এখানে শুধু যোগ হবে, সেই জন্য আমরা 36,000 টাকা দিচ্ছি, কারণ এমপ্লয়ি তোমার কী করছে,
নিয়োগকর্তা তোমার এর মধ্যে জমা দিয়েছে, তার মানে তোমার জন্য এটা একদিকে আয়। ওকে, তো সেই জন্য আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে এটা লিখছি 36,000 টাকা। এরপরে ইনভেস্টমেন্টের মধ্যে আমরা যখন পরবর্তী গড়টা করব তখন আবার দেখবো এটা কীভাবে ইউজ হচ্ছে। 5 নম্বরে আসি, হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ অ্যান অ্যাকোমোডেশন মানে কি বাসস্থান অ্যাট এ কনসেশনারি রেট। মিস্টার মাহমুদ পেড অনলি টাকা 5,000 পার মান্থ, প্রতি মাসে সে 5,000 টাকা দিবে। দ্য অ্যানুয়াল ভ্যালু অফ দ্য অ্যাকোমোডেশন ইজ টাকা 1,50,000 টাকা। আমরা অ্যাকোমোডেশন বা বাসস্থান সম্পর্কে আমরা যখন বেসিক ক্লাস বলছিলাম সেখানে দেখাইছিলাম যে হ্রাসমান হারে, এরপরে হলো প্রিতে, এগুলো আমরা 3টা ইয়েতে মেবি দেখছিলাম। বেসিক ক্লাসে যারা করছে তারা অবশ্যই বুঝবে। সো এখানে আমরা বলছিলাম এটা কনসেশনারি মানে কি তোমার হ্রাসমান হারে। তাহলে এখন আসে, কোম্পানি তোমার অ্যাকোমোডেশন খরচ দেবে কত, 1,50,000 টাকা, কিন্তু সে তোমার থেকে প্রতি মাসে নেবে হলো 5,000 টাকা করে। প্রতি মাসে যদি সে তোমার থেকে 5,000 টাকা করে নেয় তাহলে তোমার 12 মাসে কত যাবে, 5 × 12 60,000 টাকা যাবে। তার মানে তুমি দিচ্ছ 60,000 টাকা আর কোম্পানি দিচ্ছে কত, কোম্পানি দিচ্ছে হচ্ছে 1,50,000 টাকা। তাহলে 1,50,000 থেকে যদি তোমার 60,000 টাকা বাদ দিই তাহলে তোমার আয় হচ্ছে কত, এখানে 90,000 টাকা। সেই 90,000 টাকা আমাদের এখানে বসাতে হবে। ওকে, এই যে অ্যাকোমোডেশন অ্যানুয়াল ভ্যালু হচ্ছে আমাদের, অর্থাৎ বার্ষিক মূল্য হচ্ছে 1,50,000 টাকা। এটা থেকে আমাদের কনসেশন রেন্ট বাদ যাবে 60,000 টাকা, যেটা আমরা দিচ্ছি। সেটা বাদ দিলে যেটা আসবে সেটাই আমাদের এই যে ইনকাম ফ্রম স্যালারিতে আসবে, অর্থাৎ এটা আয় হিসেবে এখানে বিবেচিত হবে 90,000 টাকা। ওকে, তোমারটা বাদ দিয়ে। এরপরে আসি 6 নম্বরে, হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ এ জিপ 3,000 সিসি ফর বোথ অফিস অ্যান্ড প্রাইভেট। তোমার অফিস এবং ব্যক্তিগত কাজ দুইটার জন্যই তোমাকে কোম্পানি প্রোভাইড করছে, একটা জিপ প্রোভাইড করছে 3,000 সিসিতে। আচ্ছা, এই যে তোমার মোটর গাড়ি কিংবা জিপ, এগুলোর জন্য আমরা বেসিক ক্লাসে কী শিখছিলাম যে 1,500 থেকে 2,000 সিসি হলে মেবি 15,000 টাকা, এরপরে 2,000 থেকে 2,500 সিসি হলে মেবি 30,000 টাকা, আর 2,500 সিসি থেকে 3,000 সিসি হলে 50,000 টাকা নেবে। আমরা বেসিক ক্লাসে এগুলো শিখছিলাম, তোমরা ওইখান থেকে দেখে নেবা। হ্যাঁ, তার মানে 3,000 সিসি প্লাস হলে আমাদের হবে কত, 50,000 টাকা করে দিতে হবে তাকে প্রতি মাসে। অর্থাৎ কোম্পানি তাকে একটা জিপ দিয়েছে 3,000 টাকা, যেটার জন্য প্রতি মাসে 50,000 টাকা করে দেবে। তাহলে 50,000 হলে 12 দিয়ে গুনতেও, তাহলে 5 × 12 কত, 60, 6 লাখ টাকা আসে। 6 লাখ টাকা আমাদের এখানে বসবে। ওকে, আমরা বেসিক ক্লাসগুলো করে আসবো, তাহলে আমাদের আরও ইজি হবে এগুলো বুঝতে। আসে তাহলে মোটর বাইসাইকেল কত, মোটর ভেহিকেল অ্যালাউন্স হচ্ছে 50,000 × 12, তো 6 লাখ টাকা আমরা এখানে লিখলাম। এরপর আসে, এটা সিসির উপর ডিপেন্ড করছে, বুঝছো। আমাদের যদি এক 3,000 2,000 থেকে 2,500 আছে একটা কত, এরপরে হচ্ছে কি জানি 1,500 থেকে 2,000 সিসি, 3,000 সিসি প্লাস হলে কত টাকা, 50,000 টাকা দেওয়া লাগে, সেই জন্য আমরা 50,000 লিখছি। বেসিক ক্লাসে এটি বলা হয়েছে। 7 নম্বরে আসি, মেডিকেল অ্যালাউন্স টাকা হলো 2,500 পার মান্থ। মেডিকেল অ্যালাউন্স দিচ্ছে তোমাকে, তাহলে তোমার জন্য এটা আয় কত বসবে এখানে, 2,500 × 12 দিলে কত, 30,000 টাকা আসে। এই যে 2,500 × 12, 30,000 টাকা আমরা এখানে বসালাম। এরপরে আসি, রিসিভ টাকা 10,000 অ্যাজ ট্রাভেলিং অ্যালাউন্স। রিসিভ টাকা 10,000 অ্যাজ ট্রাভেলিং অ্যালাউন্স, তো তোমার ইয়ের জন্য, ভ্রমণ করার জন্য 10,000 টাকা দিয়েছে। তার মানে বুঝতে হবে তোমাকে এটা ইয়ের জন্য দিয়েছে, কী কর, ব্যক্তিগত কাজে দিয়েছে। আমরা বলছিলাম যদি তোমার ব্যক্তিগত না দেয়, অর্থাৎ কোম্পানির কাজে দেয়, আমরা বেসিক ক্লাসে এগুলো বলছিলাম, কোম্পানির কাজে দিলে সেটা এখানে আসবে না, অর্থাৎ সেটা আয় হিসেবে বিবেচনা হবে না। যেহেতু এখানে কিছু বলেনি, তার মানে এটা ব্যক্তিগত দিয়েছে, আর ব্যক্তিগত দিয়েছে যেহেতু আমাদের এটা এখানে আসবে। ট্রাভেলিং অ্যালাউন্স কত, 10,000 টাকা আমরা এখানে বসেছি সরাসরি, এটা গেলে। এরপরে আসি 9 নম্বরে কী বলছে, 9 নম্বরে বলছে হি ইজ গিভেন এ সার্ভেন্ট অ্যালাউন্স অফ টাকা 2,000 পার মান্থ। তো সার্ভেন্ট অ্যালাউন্স দিচ্ছে 2,000 টাকা প্রতি মাসে, তো 12 × 2,000 দিলে 24,000 টাকা, 24,000 টাকা এখানে বসাইছি। তাহলে এইগুলো করার পরে আমাদের টোটাল ইনকাম আসবে। আচ্ছা, এরপরেরগুলো দেখি। এখানে বলছে কি, হি পারচেজড এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি পর টাকা এত টাকা। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স এগুলো কোন জায়গায় যাবে, এগুলো ইনভেস্টমেন্টের মধ্যে যাবে। আমরা ইনভেস্টমেন্টের যে সেকেন্ড ক্লাসে যে চকটা শিখেছি এগুলো সেটার মধ্যে যাবে। আমরা ওইখানে এগুলো বলছিলাম যে কোনটা কোথায় যাবে। এরপরে এই যে ডিপিএস, এই যে ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস, এটাও কোথায় যাবে, ওটা আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে যাবে।
এরপরে কন্ট্রিবিউটর টু 50,000 টাকা লিবারেশন ওয়ার মিউজিয়াম, এটাও কোথায় যাবে? এটাও ইনভেস্টমেন্টের মধ্যে যাবে। আমরা ওইখানে এগুলো বলছিলাম বেসিক ক্লাসে, 2 নম্বর ক্লাসে। তাহলে আমাদের এখানে আর কোনো ইনকাম আসবে না। টোটাল ইনকাম তাহলে কত? 12,46,000 টাকা। এখন এই 12,46,000 টাকা টোটাল ইনকাম থেকে আমরা ট্যাক্স কর ছাড় পাবো। কত টাকা কর ছাড় পাবো? 4,50,000, কিংবা আমরা মোট ইনকামের 3/1 ছাড় পাবো। ওকে, এখন আসি, এটা আমি হয়তো বা তোমাদের যেহেতু চকে দেখাইনি, আলাদা আলাদা দেখাইছি, যার কারণে এটা বলা হয়নি। তবে তোমরা এটা মনে রাখবা, আমরা টোটাল ইনকাম নির্ণয় করার পরে এটা থেকে বাদ দেব কি? ট্যাক্স এক্সাম্পটেড বা কর ছাড় বাদ দেব। কর ছাড় কীভাবে বাদ দেব? আমাদের যে টোটাল ইনকাম আছে সেটা 3/1 প্রথমে নির্ণয় করব। 12,46,000-এর 3/1 কত? 4,15,333, এটা নির্ণয় করছে। অথবা আমাদের সূত্র অনুযায়ী টাকা 4,50,000 টাকা। ওকে, এটা কোনো নির্ণয় করা লাগবে না, এটা সরাসরি থাকবে 4,50,000 টাকা। আর একটা নির্ণয় করবো 3/1। নির্ণয় করার পর দুইটার মধ্যে যেটা ছোট হুইচ ইজ লোয়ার, দুইটার মধ্যে যেটা ছোট সেটাই আমরা কর ছাড় পাবো। অর্থাৎ আমরা 4,15,333 টাকা এখানে ছোট, এটা আমরা বাদ দেবো ইনকাম থেকে, টোটাল ইনকাম থেকে। তো টোটাল ইনকাম থেকে এটা বাদ দেওয়ার পর আসে 8,30,667 টাকা। আর এটাই হলো ট্যাক্সেবল ইনকাম। আর এটা কি? এটাই হলো ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এটার উপর ট্যাক্স ধার্য হবে। ওকে, আমি এটা আবার বলছি, তোমার যে টোটাল ইনকাম হবে, টোটাল ইনকাম থেকে আমরা ট্যাক্স ছাড় পাবো। কত টাকা ছাড় পাবো? হয় 4,50,000, না হয় আমরা এই যে 12,46,000-কে অর্থাৎ টোটাল ইনকামের 3/1 নির্ণয় করবো। দুইটা নির্ণয় করার পরে প্রথমে একটা থাকবে, আরেকটা নির্ণয় করার পরে যেটা ছোট, দুইটার মধ্যে যেটা ছোট, সাপোজ এটা যদি 4,15,000 না হয়ে 4,70,000 হতো, তাহলে কোনটা বাদ দিতাম আমরা? তাহলে আমরা 4,50,000 বাদ দিতাম। কিন্তু আমাদের যেহেতু এটা ছোট, যেটা ছোট হুইচ ইজ লোয়ার, যেটা ছোট সেটা বাদ দেবো। সো আমরা 4,15,033 বাদ দিলে বাকি টাকার উপর আমাদের ট্যাক্স ধার্য হবে। ওকে, সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এটা হলো ট্যাক্সেবল ইনকাম। এখন আসি আমরা নেক্সট, এখন আমরা কম্পুটেশন ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এখন আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স নির্ণয় করবো, ইনভেস্টমেন্টের গড়ে আমাদের কোনগুলো যাবে। এই যে এখানে আসে, আমরা এখানে কোনগুলো লিখি নেই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে। এই যে ইন্স্যুরেন্সের, হি পারচেজড এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি পর টাকা 2,50,000, হি পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 3,000 পার মান্থ। কত? 3,000 পার মান্থ। তাহলে 3,000 পার মান্থ হলে 12 মাসে কত? 3-12 36,000 টাকা, রাইট? লাইফ ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে 3-12 36,000, আমরা এখানে বসালাম এটা। আর 10% অফ পলিসি, 10% অফ পলিসি, 10% অফ পলিসি 2,50,000 ইন্টু 10%। আমরা বেসিক ক্লাসে শিখছিলাম যে কী জানি কয়, নিজের অথবা নিজের স্ত্রীর অথবা নিজের বাচ্চাদের জন্য যদি হয় তাহলে সেখানে 10% কী হবে? 10% আসবে টোটাল লাইফ ইন্স্যুরেন্সের ইয়ের মধ্যে। তো টোটাল আমাদের হচ্ছে 2,50,000 টাকা, এটার উপর 10% করবো। করার পরে দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা ইনভেস্টমেন্টের মধ্যে বসাবো। ওকে, দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা ইনভেস্টমেন্টের মধ্যে বসাবো। আমরা প্রথমে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে মান্থলি আছে 3,000, তো 3-12 36,000 টাকা। আর অথবা আমরা কি করব, অথবা আমাদের ওই যে আমরা 2 নাম্বার ক্লাসে শিখছিলাম যে ইনভেস্টমেন্টের ইয়ের মধ্যে 10% ইয়ে আছে। টোটাল ইয়ে হচ্ছে আমাদের 2,50,000 টাকা লাইফ পলিসি ইন্স্যুরেন্সের। 2,50,000 উপর 10% করবো, করার পরে হুইচ ইজ লোয়ার, যেটা ছোট হবে সেটাই আমরা এখানে বসাবো। অর্থাৎ দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা এখানে বসাবো। ওকে, এরপরে 2 নাম্বারে এখানে কি বলছে? এই যে হি ডিপোজিটেড টাকা 10,000 পার মান্থ অন এ ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিমে পার মান্থ সে ইয়ে করা হলো 10,000 টাকা করে। তো 10,000 করে হলে আমাদের 12 মাসে আসে 1,20,000 টাকা। আমরা এই যে ডিপিএস 10,000 ইন্টু 12 দিলে 1,20,000 টাকা এখানে বসাইছে। এই 10% যে এটা আমরা বেসিক ক্লাসে শিখছিলাম, ওইখানে বলে দিছে, এটা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা পার মান্থ হিসেবে প্রথমে কোশ্চেনেরটা করব, এরপরে 10% হারে টোটাল অ্যামাউন্টের উপর করব। 2,50,000 কোশ্চেনে দেওয়া, করার পর দুইটা যেটা ছোট সেটা এখানে বসাবো। ওকে, দেখো এগুলো বারবার বলি যাতে তোমরা বুঝতে পারো, না বুঝলে অবশ্যই বলবা। হ্যাঁ, এরপরে ডিপিএস আমরা এটা বসাইছি, এটার মধ্যে কোনো আমাদের রিকোয়ারমেন্ট ছিল না, কিছু বলা ছিল না। 3 নাম্বার হচ্ছে ডোনেশন টু লিবারেশন ওয়ার মিউজিয়াম।
এই যে 3 নম্বর বলছে হি কন্ট্রিবিউটেড টাকা 50,000 টু লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা আমাদের যখন আমরা সেকেন্ড ক্লাস করছিলাম ইনভেস্টমেন্টে তখন আমরা দেখছিলাম যে এটা ইনভেস্টমেন্টের মধ্যে যাবে। সো কন্ট্রিবিউটেড টাকা 50,000 টু লিবারেশন ওয়ার মিউজিয়াম। এই যে 50,000 টাকা আমরা সরাসরি লিখে দিলাম এখানে। এখানে লিবারেশন ওয়ার হবে RATION লিবারেশন ওয়ার মিউজিয়াম 50,000 টাকা। তাহলে টোটাল অ্যালাউবেল ইনভেস্টমেন্ট। আচ্ছা এখানে আমাদের একটাই মিস্টেক গেছে, তোমরা সেটা একটু লিখে নাও। সেটা হচ্ছে আমরা যে এখানে এই যে কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 10% বেসিক স্যালারি ইটস এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউশন টু সেম। এখানে আমাদের 10% করা লাগবে বেসিক স্যালারি। বেসিক স্যালারি 10% কত আসে? 36,000। আমরা 3,60,000 হলো বেসিক স্যালারি, তো 10% করলে 36,000। আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে আই রিপিট ইনভেস্টের মধ্যে আমাদের আমি নিজে যেটা দিব মানে ভবিষ্যৎ তহবিলে নিজে যেটা রাখবো আর কোম্পানি বা নিয়োগকর্তা যেটা দিবে দুইটাই আসবে। কি? আই রিপিট কোম্পানি যে টাকা আমার ভবিষ্যৎ তহবিলে জমা রাখবে 10% আর আমি যে 10% জমা রাখবো দুইটাই আমার ভবিষ্যৎ তহবিলে ইনভেস্টমেন্টের মধ্যে যাবে। আর আর ইনকাম ফ্রম স্যালারিতে যেটা যুক্ত হবে সেটা হলো শুধুমাত্র কোম্পানি যেটা দেবে সেটা স্যালারিতে আমি আয় হিসেবে অন্তর্ভুক্ত করব। সেজন্য আমরা স্যালারিতে 10% এখানে করছে 10%। কিন্তু যখন আমরা ইনভেস্টমেন্ট করব তখন সেখানে দুটোটাই যাবে 10% করে 20% দুইটাই যাবে। 36,000 যোগ 36,000 তখন ইনভেস্টমেন্টের মধ্যে আমার নিজেরটাও যাবে কোম্পানিরটাও যাবে। 36,000 যোগ 36,000 এটা একটু এখানে মিস্টেক হয়েছে, তোমরা এটা লিখে নিয়ে যাও। তোমরা এখানে আরেকটা উপাদান লিখবে, সাপোজ এখানে 4 নম্বর দিয়ে আরেকটা উপাদান লিখবে কন্ট্রিবিউশন টু রিকগনাইজ ফান্ড কত যাবে 36,000 যোগ 36,000 দিলে এটা এখানে আসবে। দেন তোমরা এগুলো হিসাব করবে বা হিসাব করলে এখানে যত আসে বসাবা। এখন আমি এটার মতো করে বলে দিচ্ছি, তোমরা জাস্ট ওইটা এখানে অ্যাড করে নিলেই হবে, এটা সমস্যা নেই। হ্যাঁ, তো এখন আসি টোটাল অ্যালাউবেল ইনভেস্টমেন্ট আমার এই হিসেবে কত আসে 1,95,000 টাকা, এটা গেল। এখন আমার এখানে ইনভেস্টমেন্টের উপরে তো আমার দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স দেওয়া বলে আমরা ইনভেস্টমেন্ট বের করা লাগবে। এখন এটা বের করার নিয়ম হচ্ছে আমরা বেসিক ক্লাসে এগুলো দেখছিলাম যে এই নাম্বারে প্রথমে 3% হারে বের করা লাগবে ট্যাক্সেবল ইনকাম। কত পার্সেন্ট হারে? 3% হারে। কিসের উপর? টোটাল যে ইনকাম হচ্ছে সেটার উপর, ট্যাক্সেবল ইনকামের উপর 3% হারে করব। 8,30,667 টাকা, এটা প্রথমে 3% করবো 8,30,667 ইন্টু 3%। এটা কিন্তু সূত্র, তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে, জাস্ট সূত্র মতো তুমি করবে। এটা প্রথমে 3% নির্ণয় করবা, আমরা যে ইনকাম ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করছি এটার উপর 3% করবা প্রথমে, 24,920 টাকা নির্ণয় করছি। এরপরে 15% করবা ইনভেস্টমেন্টের উপরে। এদের টোটাল ট্যাক্সেবল অ্যালাউবেল ইনভেস্টমেন্ট আসছে না, এখানে যত টাকাই হোক, ওই যে আমি বলছি আরেকটা এখানে দিতে যত টাকাই হোক, তারপরে এটার উপর আমরা 15% করবো। 15% করার পরে এখানে বসাবো 29,250 সাপোজ। আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 লাখ টাকা। এটা আমার জন্য বের করা লাগবে না, এটা সরাসরি আমাদের সূত্রে বলা আছে। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 লাখ টাকা। তাহলে প্রথমে আমরা ইনকাম ফ্রম স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে যে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করব সেটার উপর 3% করব এই নাম্বারে। এরপরে যে টোটাল অ্যালাউবেল ইনভেস্টমেন্ট আছে সেটার উপর 15% করব, 15%। এরপরে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমাদের 10 লাখ। এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা আমাদের এখানে বসবে, সেটাই আমাদের ট্যাক্স, সেটাই আমাদের কর দেওয়া লাগবে। ওকে, এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই আমরা এখানে বসাবো। এই তিনটার মধ্যে ছোটো কোনটা? 24,920 টাকা। 24,920 টাকা আমরা এখানে বসাইছি, আর এটা হলো ট্যাক্স এখানে নির্ধারিত হবে। ওকে, তাহলে আমি আবার রিপিট করি। আমাদের প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করছি, এই যে ইনকাম ফ্রম স্যালারি এটা বের করছে প্রথমে। এরপরে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করছে। এরপরে এখন আমরা ট্যাক্স লায়াবিলিটি বের করব। 3 নম্বর আমরা কি ট্যাক্স লায়াবিলিটি বের করব। ট্যাক্স লায়াবিলিটি আমাদের সূত্র হচ্ছে আপ টু টাকা 3,50,000 উপর 0%। আমাদের যদি 3,50,000 টাকা হয় ইনকাম, সেটার উপর 0%। নেক্সট পরবর্তী 1 লাখ টাকার উপর আমাদের 5%। কত? 5%, 5,000 টাকা। নেক্সট টাকা 3 লাখ টাকার উপর 30,000 টাকা। কত? 30,000 টাকা। পরবর্তী নেক্সট টাকা কত? পরবর্তী টাকার উপর 15%। পরবর্তী টাকার উপর কত? 15%। আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা না বুঝতে
ট্যাক্স লাইবিলিটি আমাদের বের করতে হবে ইয়ে থেকে, ট্যাক্সেবল ইনকাম থেকে। ট্যাক্সেবল ইনকাম কত? 8,30,660 টাকা। কত? 8,30,660 টাকা। এটার উপর আমাদের ট্যাক্স নির্ণয় করা লাগবে, ট্যাক্স দায় নির্ণয় করা লাগবে। প্রথমত আমাদের 3,50,000 টাকার উপর কোনো ইয়ে দেওয়া লাগবে না, কী করে ট্যাক্স দেওয়া লাগবে না। তাই 8,30,667 টাকা থেকে আমাদের 3,50,000 টাকা বাদ যাবে। ওকে, তো এটা যাওয়ার পরে এটার উপর আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তারপর আমাদের পরবর্তী 1,00,000 টাকা, তার মানে 3,50,000 পরে পরবর্তী 1,00,000 টাকা কত? 1,00,000 টাকার উপর 5%, এই যে 5,000 টাকা, তাহলে কত হচ্ছে? 4,50,000 টাকা। 8,30,667 টাকার মধ্যে 4,50,000 টাকা পর্যন্ত আমাদের ট্যাক্স দেওয়া লাগবে 5,000 টাকা। প্রথম 3,00,000 টাকা 50,000 টাকার উপর হচ্ছে না, পরবর্তী 1,00,000 টাকার উপর 5,000 টাকা আসছে। এর পরবর্তী 3,00,000 টাকার উপরে, এটা কিন্তু সূত্র নিয়মে, পরবর্তী 3,00,000 টাকার উপরে 10% যাবে। কত? 10%। পরবর্তী 3,00,000 উপরে আমার 10% কত? 30,000 টাকা যাবে, ট্যাক্স দায় হয় 30,000। তাহলে আমাদের 8,30,667 টাকার মধ্যে কত গেছে এই পর্যন্ত? 3,50,000, 1,00,000, 4,00,000, 4,50,000, 3,00,000 কত? 4×3 = 7,50,000 টাকা। 7,50,000 টাকার মধ্যে আমাদের এখন ট্যাক্স আসছে হলো 35,000 টাকা আসছে ট্যাক্স। ওকে, এর পরবর্তী 7,50,000, তাহলে 8,30,667 টাকা বিয়োগ 7,50,000, এই পর্যন্ত এটা বাদ দেবো, 7,50,000 বাদ দেবো। 7,50,000 বাদ দিলে 80,667 টাকা আসে। নেক্সট টাকার উপর যে টাকা হবে সেটার উপর 15% ধরা লাগবে। তাহলে নেক্সট টাকা আমাদের কত আসছে? 80,667 টাকা। এই পর্যন্ত আমাদের 7,50,000 টাকা শেষ, আর থাকে হলো 80,667 টাকা। এটার উপরে আমাদের সূত্র মোতাবেক 15% হারা যাবে। 15% করলে আসে কত? এর 12,100 টাকা। হ্যাঁ, এই যে 12,100 টাকা আসছে, ওইটা বাদ। তো 12,100 টাকা আমরা এখানে লিখলাম, এটা সূত্র মোতাবেক। হ্যাঁ, এই মনে রাখবো। প্রথম 3,50,000 0%, পরবর্তী 1,00,000-এর উপর আমরা 5% দেবো, পরবর্তী 3,00,000 টাকার উপর 10% দেবো সিরিয়াল ওয়াইজ। এর পরবর্তী যে টাকা থাকবে সেটার উপর 15% দেবো। তারপরে আমরা এগুলো যোগ করলে 47,100 টাকা আসে টোটাল ট্যাক্স। টোটাল ট্যাক্স কত আসে? 47,100 টাকা আসে। এখন এটা থেকে আমরা ট্যাক্স বাদ দেবো। টোটাল ট্যাক্স থেকে লেস করবে এক্সপেনশন। এক্সপেনশন কত? আমরা এখানে কত বের করছিলাম? 24,920 টাকা ট্যাক্স বের করছিলাম এখানে। এটা আমরা ছাড় পাবো, এক্সপেনশন বাদ যাবে, 24,920 টাকা বাদ যাবে। তাহলে আসবে কত? 2,21,000, 22,180 টাকা। এটাই আমাদের টোটাল নেট ট্যাক্স লাইবিলিটি। এটা হলো ট্যাক্সের দায় থাকে। আর বুঝছো তোমরা? আচ্ছা, এই যে এটা সূত্রটা, এটা আমি পরবর্তী ক্লাসে এটা দেখাই দেবো, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমি তো আছি। তোমরা মনে রাখবো, প্রথমে আমরা এটাই 0%, 5%, 10%, 15% কত টাকার উপর কত ধরবো এটা। আর এরপরে টোটাল ট্যাক্স নির্ণয় করার পরে আমরা এক্সপেনশন বাদ দেবো। কোনটা? এখানে যে ট্যাক্স নির্ণয় করছি 24,920 টাকা, যত টাকাই হোক এখানে এটা বাদ দেবো। এখান থেকে টোটাল ট্যাক্স থেকে বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা হলো নিট ট্যাক্স লাইবিলিটি, 22,180 টাকা। তাহলে দেখো, আমরা এত বড় ম্যাথ করছি আর লাস্টে আমাদের ট্যাক্স আসছে হলো 22,180 টাকা। কল্পনা করা যায়? এত বড় ম্যাথের মধ্যে আমাদের ট্যাক্স আসতে হলো 22,180 টাকা। এটাই হলো আমাদের দায়, এটাই দেওয়া লাগবে সরকারকে। ওকে, সো আশা করছি বুঝতে পারছি। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। আর আমরা নেক্সট ক্লাসে আবার ম্যাথ করবো, তখন আরও বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ম্যাথ কিন্তু ইজি। জাস্ট প্রথমে আমাদের একটা গড় করা লাগবে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের একটা বক্স। পরবর্তী বক্স হলো আমরা ইনভেস্টমেন্টের জন্য তৈরি করা লাগবে। ইনভেস্টমেন্টের মধ্যে যে উপাদানগুলো যাবে সেটা আমরা সেকেন্ড ক্লাসে, বেসিক ক্লাসে দেখছিলাম। এরপরে ট্যাক্স লাইবিলিটির, এটাও আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে দেখছিলাম, বেসিক ক্লাসে। 3টা ঘরের মধ্যে কীভাবে করা লাগবে এগুলো তোমরা দেখছো। তো সেগমেন্ট অনুযায়ী মনে রাখবে, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। প্রথম ঘরে আমাদের ইনকামের বিষয়গুলো যাবে, অর্থাৎ সরকারে বা কোম্পানি আমাদেরকে বেতনের সাথে যে যে সুযোগ সুবিধাগুলো দেয় সেগুলো যাবে হলো ইনকাম ফ্রম স্যালারিতে যাবে। এরপরে ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের ইন্স্যুরেন্স, এরপরে হলো আমরা ডোনেশন যেগুলো করি সেগুলো যাবে। এরপর ট্যাক্স লাইবিলিটি আমাদের এইভাবে নির্ণয় করা লাগবে। সো বিষয়গুলো আসলে ইজি, জাস্ট একটু মাথায় রাখতে হবে। ম্যাথ কিন্তু কঠিন না। দেখো, আমরা বেসিক ক্লাস দেখে হয়তো বা ভয় পাইছি যে ম্যাথ অনেক বড় বা অনেক কিছু, কিন্তু ম্যাথের কোশ্চেন দেখেও ভয় পাইছি বিষয়টা। কিন্তু না, ম্যাথ কিন্তু ইজি আসলে।
সো তোমরা ভয় পেও না, আমি তো আছি। আমরা নেক্সট আরেকটা ক্লাসে আরও বেশি ক্লিয়ার হবো। ওকে, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।